মাথার মগজটা আলাদা করে পড়ে আছে। দুই পুলিশ সদস্য এপিসির উপর থেকে নিচে ছুঁড়ে মারছে। আবু সাঈদ মুক্ত। আমাদের যুদ্ধ শেষ হয়নি, আমাদের লড়াই শুরু হয়নি। সেদিন চট্টগ্রামে গিয়েছি, 1 বছরের ছোট্ট ইয়ানা আমাকে জিজ্ঞাসা করে তার ভাই কোথায়। আরেক শহীদের মা আমাকে জিজ্ঞাসা করে তার ছেলেকে একটা বুলেট বুকে বিদ্ধ করলেই তো তার জীবন চলে যেত, কেন 9টা বুলেট খুনি হাসিনার হুকুমে তার বুকে মারা হয়েছে। আমাকে এক শহীদ ভাইয়ের নিথর দেহ দেখায়, স্ট্রেচারে পড়ে আছে, সেই দেহর পাশে তার শরীরের তার মাথার মগজটা আলাদা করে পড়ে আছে। আরেক শহীদ বাবা আমাকে তার সন্তানের নিথর দেহ দেখায়, যেই দেহ খুনি হাসিনার হুকুমে খুন করে 2 পুলিশ সদস্য এপিসির উপর থেকে নিচে ছুঁড়ে মারছে। বিগত 16 বছর ধরে এই দেশে খুনি হাসিনা এই দেশের মানুষকে, জনগণকে বিভিন্ন ট্যাগ দিয়ে, বিভিন্ন রাজনৈতিক নাম দিয়ে, বিভিন্ন মতাদর্শের নাম দিয়ে যেভাবে খুন করেছে, যেভাবে জেলে নিয়েছে, যেভাবে মামলা দিয়েছে, হয়রানি করেছে, তা আমরা এখনই ভুলতে বসেছি। খুনি হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এই নতুন বাংলাদেশে আজ কি ঘটছে সেগুলো আমাদের দেখা খুবই গুরুত্বপূর্ণ। এই নতুন বাংলাদেশে আজকে জেলায় জেলায়, থানায় থানায় বিভিন্ন ভাবে আমার যারা শহীদ ভাই, শহীদ পরিবার, আহত যোদ্ধা, তাদেরকে নিয়ে মামলাগুলো নিয়ে পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে। আজকে টাকার বিনিময়ে মামলা লেখা হচ্ছে, টাকার বিনিময়ে মামলা উইথড্র হচ্ছে। আমরা ওই পুলিশ সদস্যদের, বাংলাদেশ পুলিশকে একটি কথা স্পষ্ট করে জানাতে চাই, ওই খুনি হাসিনা বিগত 16 বছরে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে টিস্যুর মতো ব্যবহার করেছিল। যখন প্রয়োজন হয়েছে, যেভাবে প্রয়োজন হয়েছে, আপনাদেরকে ইউজ করেছে। আর দিন শেষে যা আত্মসম্মান গিয়েছে, যা মর্যাদা গিয়েছে, আপনাদের গিয়েছে, আপনাদের পোশাকের গিয়েছে। কিন্তু আজ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনাদের ওই পোশাক থেকে যদি ওই খুনি হাসিনার দোসররা কিংবা অন্য কেউ কিংবা অন্য কোন গোষ্ঠী অন্য কোন ভাবে ব্যবহার করার চেষ্টা করে, তাহলে আপনাদেরকে এক সময় আস্থা করে নিক্ষেপিত হতে হবে। এই 24-এর অভ্যুত্থানে 5ই আগস্টে ওই খুনি হাসিনার হুকুমে এদেশের গণমানুষের উপরে গুলি না চালিয়ে, বুক ঝাঁঝরা করে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সেনাবাহিনী তার পুরো আত্মসম্মান আবারও ফিরে পেয়েছে। কিন্তু আজ আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে শ্রদ্ধার জায়গায় রেখে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, ওই খুনি হাসিনা কিংবা তার দোসর কিংবা ভারতের কোন দালাল কিংবা কোন এজেন্ট যদি আপনাদেরকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের কাছে আসার, বাংলাদেশের মানুষকে আপনাদের মুখোমুখি করার বিন্দুমাত্র চেষ্টা করে, আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে বলে দিতে চাই, আহ্বান করতে চাই, এই চেষ্টা যেন সকলেই আমরা একসাথে প্রতিরোধ করি। আপনারা যেন আপনাদের জায়গা থেকে এমন কোন চেষ্টা বাংলার মাটিতে সফল হতে না দেন। বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান যারা জনগণের দাবির সাথে থাকবে, জনগণের সাথে থাকবে, দেশের সাথে থাকবে, তাদের সাথেই শুধু জনগণ থাকবে। বাকিদের অবস্থা হবে ওই খুনি হাসিনার মতো। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, দিল্লির না ঢাকা। আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমাদের যুদ্ধ শেষ হয়নি, আমাদের লড়াই শুরু হয়নি। আমরা আমাদের লড়াইয়ের মাত্র প্রথম ধাপ অতিক্রম করেছি। আমরা বিশ্বাস করি ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ, অন্য স্বার্থগুলোকে এক পাশে রেখে যদি 24-এর অভ্যুত্থানের মতো আমরা আবারও ঐক্যবদ্ধভাবে ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজপথে থাকতে পারি, তবে আমাদের যে বিজয়, আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের বিজয় আবশ্যক। আমাদের আবারও দেখা হবে রাজপথের কোন
বিজয়ে